আমি মনে করি এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খানকিমাকে হেজাব করে গালি শুনতে খুবই দুঃখজনক। এবং সত্যি কথা বলতে এই গালি শুধু আমি নুসরাত তাবাসসুম শুনে এমন না, শুধু জুলাইয়ের মেয়েরা শোনে এমন না, বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল, সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে, আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে, পানি এনে দিয়েছে। আমাদের শিক্ষিকারাও তো শোনে, আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনে, সবাই শোনে। কিন্তু পরিবর্তনটা আসলে কোত্থেকে আসবে কেউ বুঝতে পারছে না। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোনো কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে, আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাইয়ের নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, কিন্তু আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ে নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট মনে হয় অলরেডি পার হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি।